দেখো পাটের শাক কিভাবে বাছতে হয় এটা তোমাদেরকে দেখাবো। এখানকার শিকড়গুলো কাটে নিয়ে এসেছে, ভালো করে ঝেড়ে ঝুড়ে কিনে নিয়ে এসেছে, কারণ এই পাটের শাকের ভেতরে অনেক পোকামাকড় জীবজন্তু থাকে, এই জন্য ঝেড়ে ভালো করে শিকড়গুলো কেটে নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড। দেখো আমি এখন তোমাদেরকে পাটের শাক বাছা সুন্দর করে দেখাবো। দেখো এই যে ডালগুলো ফেলে দিতে হবে, শুধু এই পাতাগুলো নিতে হবে। দেখো এগুলো নষ্ট পাতা, এগুলো ফেলে দিতে হবে। এই যে বড় ডাঁটাটা ফেলে দিতে হবে। দেখো এই তো এইভাবে নিতে হবে। পাটের শাক অনেক উপকার, অনেক ক্যালসিয়াম, অনেক মজা লাগে খেতে। ফলো করো আমি কিভাবে পাটের শাকটা বাছতেছি। দেখো এগুলো ফেলে দিচ্ছি, আর এই তো এই যে এটাও ফেলে দিচ্ছি। ভালো পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি আর এটা ফেলে দিব। এই দেখো এটা ফেলে দিব। দেখো মাদের কাছ থেকে শিখেছি। অবশ্যই তোমরা বাজার থেকে পাটের শাক ভালো করে ঝেড়ে নিয়ে আসবা। দেখো খালি পাতাগুলো, আর এটা ফেলে দিব। আমি বারবার বলে দিচ্ছি যাতে ভুল না হয়। দেখো অনেকে আছে পাটের শাক বাছতে পারো না, তাদের জন্য একদম ভালো। আগে আমি বাছতে পারতাম না, আমি আমার পাটের শাকে অনেক ক্যালসিয়াম থাকে, অনেক পুষ্টি। যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা অবশ্যই পাটের শাক খাবা, অনেক মজা লাগবে খেতে। দেখো আমি প্রত্যেকটাই তোমাদেরকে বেছে দেখাবো। এই পাতাটা খারাপ, এটা নিব না। এই পাতাটাও খারাপ, এই পাতাটাও খারাপ। এগুলো পাতা ভালো, যেগুলো নিব এটা ফেলে দিব আর এটা নিব। দেখো সবগুলো শাক বাছা হয়ে গেছে। এখন আমি এখানে একটু একটু করে গায়ে পানি আছে শাকের, এটা আমি বাতাসে ভালো করে শুকায় নিব। নেওয়ার পরে সুন্দর করে পলিথিনে রেখে ফ্রিজে রেখে দিব। দেখো পানিগুলো অলরেডি শুকিয়ে গেছে, এখন আমি পলিথিনে নিয়ে নিব। এখন সুন্দর করে বাতাস যাতে না ঢোকে সেজন্যই হবে, বাতাসটা এইভাবে বের করে দিতে হবে। ব্যাস কতটুকু হয়ে গেছে শাক। এখন এইভাবে ফ্রিজে রেখে দেব, কালকে ভেজে নিব।